নস্টালজিয়াকে আঁকড়ে কেবল কলকাতা নয়, কফির পেয়ালায় চুমুক তোলে দিল্লি, মুম্বাই, কেরালার বাসিন্দারাও। কলকাতার কলেজ স্ট্রিটের আইকনিক ইন্ডিয়ান কফি হাউসের ব্রাঞ্চ ছড়িয়ে রয়েছে দেশের একাধিক ছোট বড় শহরে। টেবিলের চারদিক ঘিরে বসে কফির কাপে চুমুক দিয়ে গল্পের আসরে মেতে ওঠার মজাটাই আলাদা। আর সেই সঙ্গে মান্না দে'র সেই বিখ্যাত গানটি মনের মধ্যে গুনগুন করে ওঠে। বদলে গিয়েছে আড্ডার মেজাজ। কফি হাউসের সেই আড্ডা আজ আর সত্যিই নেই। জনগণের কাছে রাস্তার এদিক ওদিক গজিয়ে ওঠা ক্যাফেই এখন হট ফেভারিট। আজ আমাদের ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে সেটাই বলবো যে একসময় বাঙালির আইকনিক ছিল ইন্ডিয়ান কফি হাউস এবং সেটা কিভাবে গড়ে উঠেছিল। ভারতে প্রথম কফির চল শুরু হয় ইংরেজদের হাত ধরেই। 18 শতকে মাদ্রাজ এবং কলকাতায় প্রথম শুরু করা হয় কফি হাউস, কিন্তু সে সময় ব্রিটিশ ছাড়া কোনো ভারতীয়কে এই কফি হাউসগুলিতে প্রবেশ করতে দেওয়া হতো না। এরপর 1890 সালে প্রথম ইন্ডিয়ান কফি হাউসের কনসেপ্ট তৈরি হয়। সালটা ছিল 1942। উত্তর কলকাতার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ঠিক বিপরীতে গড়ে উঠল কফি হাউস, যা কলকাতার প্রাচীনতম কফি হাউস। আজকের এই কফি হাউস গড়ে ওঠার পিছনে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা মেডিকেল কলেজ এবং সংস্কৃত কলেজের অবদান অনেকটাই। বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা পড়াশোনার জন্য এখানে ছুটে আসতো, ফলে এই এলাকাটি সবসময় গমগম করত। ধীরে ধীরে এই এলাকাটির নাম হয়ে উঠল কলেজ স্ট্রিট। আবার অনেকে একে বইপাড়া বা কলেজ পাড়া বলে থাকে। আলবার্ট হল কলকাতার এশিয়াটিক সোসাইটির সেক্রেটারি রামকমল সেনের প্রাথমিক বাসভবন ছিল এই আলবার্ট হল। 1876 সালে কলকাতা কলেজ স্ট্রিট এলাকায় রামকমল সেন রানী ভিক্টোরিয়ার স্বামী আলবার্টকে সম্মান জানিয়ে তার বাড়ির নাম রাখেন আলবার্ট হল। 1942 সালে এটি কফি বোর্ড দ্বারা একটি কফি হাউসে রূপান্তরিত হয়। ভারত সরকার 1947 সালে এই জায়গাটির নামকরণ করেছিলেন ইন্ডিয়ান কফি হাউস। এটি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং কলেজ স্ট্রিটের অন্যান্য প্রতিষ্ঠানের বুদ্ধিজীবী এবং ছাত্রদের জন্য ছিল একটি নিয়মিত আড্ডা এবং মিটিং প্লেস। কয়েক দশক ধরে এই কফি হাউস কবি, লেখক, শিল্পী এবং রাজনৈতিক নেতাদের কাছে এক পছন্দের জায়গা হয়ে উঠেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায় এবং অমর্ত্য সেনের মতন মহান শিল্পীরা এখানে নিয়মিত আসা যাওয়া করতেন। বিশাল উঁচু সিলিং হলের এই জায়গাটি বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলনের উৎপত্তিস্থল ছিল। এই কফি হাউসের টেবিল এবং চেয়ারগুলি অসীম সংখ্যক গল্প এবং কথোপকথনের অংশীদার হয়েছে। আমরা আশা করি আরও কয়েক হাজার বছর কলেজ পড়ুয়াদের কাছে এই কফি হাউস এইভাবেই জনপ্রিয় হয়ে রয়ে যাবে। আমাদের এই ভিডিওটি আপনাদের খারাপ ভালো যেটাই লাগুক কমেন্টে জানাতে ভুলবেন না।